অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল 9টায় আমি হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে শুভ জন্মাষ্টমী। যদিও বা জন্মাষ্টমী পেরিয়ে আমি ভিডিওটা আপলোড করছি। আজকে আমি আপনাদেরকে রান্নার কোনো ভিডিও দিলাম না। আমি কিভাবে ছোট্ট করে একটা জন্মাষ্টমী পালন করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে গোপালের জন্য আমরা সবাই মিলে একটু ভোগ তৈরি করে নিচ্ছি। মা মালপোয়া, মা পুলি পিঠে করছে, আমি এখানে লুচি ভাজছি, আমার ভাইয়ের বউ লুচি বেলছে, আর এখানে কুলি পিঠে অনেকটাই হয়ে গেছে, তালের বড়া করেছি এখানে। তো মোটামুটি এইভাবে আমরা বেশ কথা আলোচনা গল্প করছি, খুব আড্ডাও দিচ্ছি, আর আমি গোপালের ভোগও তৈরি করে নিচ্ছি। আর আমি এখানে বানাচ্ছি নাড়ু। যদিও বা আমি একটা নারকেলের নাড়ু বানিয়েছি, কারণ আমার ভীষণ কোমরে যন্ত্রণা করছিল, আমি নারকেল কোড়াতে পারছিলাম না। তো আপাতত ভোগ দেওয়ার জন্য একটা নারকেল দিয়ে আমি নাড়ু বানিয়ে ঠাকুরকে এইভাবে সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। মোটামুটি আমার সাজানো কমপ্লিট। আপনারা দেখুন আমি কিভাবে ঠাকুরকে সব কিছু ভোগ নিবেদন করেছি। আর আমি গোপাল, রাধাকৃষ্ণ, গৌরনিতাই সবাইকে সাজিয়ে খুব সুন্দর করে সাজিয়েছি মনের মতো করে। আর এখানে আমি কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করছি। আর আমার ভাইয়ের বউ, মানে আমার আত্মীয় স্বজন আরও সব আমার পাশে বসে আমার পাঠ শ্রবণ করছে। আর এইভাবে আমি আমার গোপালকে আরাধনা করছি। আপনাদের নিশ্চয় জন্মাষ্টমী খুব ভালোভাবে কেটেছে, আপনারা খুব ভালোভাবে পালন করেছেন। এখানে আমরা প্রসাদ গ্রহণ করছি। আমার ভাইয়ের বউ কাটছে, বলছে আমটা ভালো না দিদি, পচা, এই আমটা আমি ফেলে দাও, ওটা দিয়ে তুমি একটা অন্য আম কাটো, এই বলা বলি করে। আর এখানে আমি পরের দিন আমরা নন্দ উৎসব করলাম, একটু গোপালকে ভোগ নিবেদন করেছি। যদিও বা আমি এর আগে ভোগ সন্দেশ ফল টল দিয়ে দুপুরে একবার দেওয়া হয়ে গেছে। পরে আমি এটা চালের ভোগ একটু 5 রকম ভাজা দিয়ে আমি গোপালকে নন্দ উৎসব করলাম। আর এখানে একটু ভালো করে আমার মা খুব সুন্দর করে একটু কীর্তন করছে, গান গাইছে, আমরাও তার সঙ্গে সঙ্গে গান গাইছি। এইভাবে আমি আমার জন্মাষ্টমী সম্পূর্ণ করলাম। নমস্কার।